ইসলামী ব্যাংক নিয়ে সংসদে করা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছে ব্যাংকটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচনের আগে ও পরে আরডিএস বা ক্ষুদ্র ঋণ প্রকল্পের ঋণ বিতরণ ও গ্রাহকের সংখ্যা দুটোই কমেছে। জানুয়ারি থেকে মে প্রান্তিক জনগোষ্ঠীতে বিতরণ করা ঋণের পরিমাণ 129 কোটি টাকা কমেছে। এ সময় ঋণ গ্রহীতার সংখ্যা কমেছে 1,500-এরও বেশি। এর আগে মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের আগে ও পরে ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্প থেকে 22,000 কোটি টাকা ভোটারদের মাঝে বিতরণ করে একটি দল। এমন বক্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ব্যাখ্যা দাবি করেন। ইসলামী ব্যাংক প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে রুরাল ডেভেলপমেন্ট স্কিম বা আরডিএস প্রকল্পের অধীনে ঋণ দেয়। সংসদ নির্বাচনের আগে ও পরে ব্যাংকটির আরডিএস ঋণ বিতরণের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, নভেম্বর থেকে 4 মাসে মোট ঋণ বিতরণ হয়েছে 2,362 কোটি টাকা, যার বিপরীতে ঋণ ফেরত এসেছে 129 কোটি টাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।